সম্মাননা গ্রহণ করবে এক অদম্য সাহসী কিশোরী, যে তার শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন দুটি স্বর্ণপদক অর্জনের মাধ্যমে। 2025 সালের বিজয়ের মাস ডিসেম্বরে এশিয়ান ইয়থ প্যারা গেমসে জ্যাভলিং এবং 100 মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক অর্জন করেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণকন্যা চৈতি রানী দেবকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা হিসাবে নগদ অর্থের চেক এবং একটি মেডেল গ্রহণ করার জন্য। দুইশোর বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শহীদুল্লাহকে। সম্মানিত সুধী, এবারে 2025 সালের এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে আর্চারি ইভেন্টে স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2025-এ ব্যাডমিন্টন ইভেন্টে দলগত স্বর্ণজয়ী গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীরকে। এই পর্যায়ে দলনেতা বিথি চাকমার নেতৃত্বে একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি 38তম থাই কিংস কাপ ISTAF ওয়ার্ল্ড সেপাক টাকরা চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন নারী দলের সদস্যদের। প্রথমে আহ্বান জানাচ্ছি বিথি চাকমাকে। এরপর আসবেন মহিনা চাকমা। মঞ্চে এরপর আহ্বান জানাচ্ছি ফাতিমা পারভিনকে। এরপর আহ্বান জানাচ্ছি মোসাম্মদ শারমিন আক্তার মিমকে। আহ্বান জানাচ্ছি মোসাম্মদ সুমাইয়া খাতুনকে। এবারে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে বাংলাদেশের অধিনায়ক বেগম সাবিনা খাতুনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সাবিনা খাতুনের পর ফুটসাল চ্যাম্পিয়ন্স দলের সদস্যরা একে একে আসবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণের জন্য। আসবেন সুমাইয়া মাতসুশিমা, এরপরে আসবে মার্জিয়া, এরপরে আসবে শ্রীমতী কৃষ্ণা রানীর সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে শ্রীমতী কৃষ্ণা রানী সরকার। পুরস্কার নিচ্ছে সেজুতি ইসলাম স্মৃতি। এরপর আসবে স্বপ্না আক্তার ঝিলি।
সবশেষে আসবে ইতি রানী। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদগণকে বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণের সম্মাননা প্রদান পর্ব শেষ হলো।